হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। শীতের সকালটা শুরু করলাম তোমাদের আমার বাগানের ফোটা জবা ফুলগুলো দিয়ে। কি সুন্দর কালার দেখো। বেশ অনেক দিন আগে বসানো, আর গাছটায় কম কম ফুল হতো, একটা দুটো, কোনোদিনও তিনটে হয়নি। আজকে একসাথে তিনটে ফুল দিয়েছে, তো বেশ অনেকগুলো কুঁড়িও এসছে। এদিকে দেখো আরও একটা জবা গাছ, এতেও বেশ কয়েকটা কুঁড়ি এসছে। আর সকালে রোদ পড়েছে, ফুলের কালারগুলো দেখতে অপূর্ব লাগছে। তো আজকে সকালের ব্রেকফাস্টটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। সকালে সপ্তাহে 7 দিনই আলাদা আলাদা ব্রেকফাস্ট বানাই। কোনোদিনও বানানো, কোনোদিনও মুড়ি তরকারি এই সমস্ত। তো আজ একটা স্পেশাল ব্রেকফাস্ট শেয়ার করব চিড়ের পোলাও। খেতে অপূর্ব লাগে। তো তার জন্য দেখো প্রথমে আমি বাদামগুলোকে ভেজে নিচ্ছি। প্রায় 2 মুঠো মতো বাদাম আমি এখানে তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো অনেকে শুকনো খোলায় বাদাম ভেজেও চিড়ের পোলাওটা বানান, তবে বাদামগুলো এভাবে তেল দিয়ে ভাজলে খেতে চিড়ের পোলাওয়ের মধ্যে খেতে অনেক বেশি সুন্দর লাগে। তো বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বাদামগুলোকে তুলে নিচ্ছি। আর এই চিড়ের পোলাও আপনারা 2 ধরনের চিড়ে দিয়ে করতে পারবেন। একটা হলো একটু মোটা চিড়ে, যেটাকে আগে থেকে ভিজিয়ে রাখতে হয়, আর একটা হলো পাতলা চিড়ে। আমি আজকে পাতলা চিড়ে দিয়ে চিড়ের পোলাও করব, তাই আগে থেকে ভিজিয়ে রাখার দরকার নেই। বাদাম ভেজে নেওয়ার পর ওই তেলে দিয়ে দিলাম জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন, আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার এটা অনেকে আবার নিরামিষও খান, তখন পেঁয়াজ কুচিটা আপনারা স্কিপ করতে পারেন। তো ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সব কিছু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব আমি কয়েকটা সবজি। দিলাম আমি এখানে গাজর কুচি, ফুলকপি আর আলু। ও তোমরা এখানে কড়াইশুঁটি কিংবা ক্যাপসিকাম কুচি এ সমস্ত ব্যবহার করতে পারো, শীতকালীন যে সমস্ত সবজিগুলো হয়। তো এবার এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য একটু লবণ। আর এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম মাঝারি অবস্থায় রেখে এটাকে 3-4 মিনিট ধরে নেড়ে চেড়ে নেব। আর তোমরা না চাইলে এটাকে নাও ঢাকা দিতে পারো, যেহেতু সবজিগুলো অনেক ছোটো কুচি করে কাটা, তাই একটু সময় নিয়ে ভাজলেই কিন্তু তার সবজিগুলো নরম হয়ে যাবে। তবে আমি আরও তাড়াতাড়ি রান্নাটা করার জন্য এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট মতন মাঝারি আঁচে রান্না হতে দিয়েছি। মাঝারি আঁচে 3-4 মিনিট ধরে ভেজে নেওয়ার পর সবজিগুলো সুন্দরভাবে সুসেদ্ধও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। আর একবার নেড়ে চেড়ে নিচ্ছি। আর এবার আমি ওপর থেকে দিয়ে দেব চিড়েগুলো কোনো রকম আমি ধুইনি বা আগে থেকে ভেজাইনি, শুধুমাত্র ভালো করে ঝেড়ে নোংরাগুলো আলাদা করে নিয়েছিলাম। এবার পুরো চিড়েটাই দিয়ে দিলাম। চিড়েগুলো কতটা পাতলা তোমরা আশা করি দেখতেই পাচ্ছ। দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি, একটু বেশি পরিমাণে দিয়েছি, প্রায় 1 চামচ মতন। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি জল আমি হাতে করে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি, প্রায় ধরুন হাফ বাটি মতন জল হবে, কি তার একটু কম। তো পরিমাণ বুঝে আপনারা অবশ্যই দেবেন। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই চিড়ের পোলাও কিন্তু রেডি হয়ে যাবে। দেখো ভালো করে মিশিয়ে এবার আমি দিয়ে দিলাম এর উপরে ভেজে রাখা বাদামগুলো আর ধনেপাতা কুচি। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখেই ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে একদম ঝরঝরে চিড়ের পোলাও। আরও একবার বলে রাখি, যদি চিড়েটা মোটা হয় সেক্ষেত্রে চিড়েটা 5 মিনিট মতন আগে থেকে ভিজিয়ে রাখলে চিড়ের পোলাও খেতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখো নেড়ে চেড়ে গ্যাস অফ করে দিয়েছি আর সার্ভ করে দিয়েছি গরম গরম চিড়ের পোলাও। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার চেয়ে অনেক বেশি সুন্দর হয়। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে আরও নতুন নতুন রেসিপি পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।